নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। বিগত কয়েক মাস ধরে আমি আমার খামারের কোনো রকম আপডেট ভিডিও দেইনি। কেন দিতে পারিনি এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি। আর এখন থেকে আমি চেষ্টা করব আগের মতো করে নিয়মিত আমার খামারের আপডেট ভিডিওগুলি দেব এবং আগে যেরকম ভাবে বিভিন্ন রকমের রোগ তার চিকিৎসা ও মেডিসিনের উপর ভিডিওগুলি বানাতাম সেইভাবে কিন্তু পুনরায় বানানোর চেষ্টা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি। আজকের তারিখ 7ই জুন, এখন বেলা বাজে সকাল 8টা। এখনো ঘর থেকে আমাদের ছাগল বার করা হয়নি। তো ঘর থেকে বার করা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের খামারে বর্তমান ছাগল কতগুলো আছে, কেমন আছে, এবং এখন থেকে নিয়মিত আগের মতো করে আপডেট দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন আমার খামারের 4-5টা আমাদের খামার ঘর। এই যে দেখুন 4-5টা একদম সবুজে ভরা। এরপরে দেখাচ্ছি আমাদের যে নর্মাল সেট, যেখানে সারাদিন ওরা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে। এই যে আমাদের চারণভূমি। এই যে এই জায়গাটাতে এখন নতুন করে মাটি কাটা হয়েছে জায়গাটাকে শক্ত করার জন্য। তো সকালবেলা এটাকে পরিষ্কার করা হয়েছে, এখন ছাগল ছাড়া হবে। আমাদের ঘাসের জমি দেখতেই পাচ্ছেন, ঘাস প্রায় শেষ হয়ে গেছে। দেখুন এই যে আমাদের ঘাসের জমি। এবারে ছাগলগুলো বার করা হবে। দেখুন এই যে এখন সকালবেলা ছাগল বের করে দেওয়া হচ্ছে। এগুলো মা ছাগল বাচ্চা নিয়ে বেরিয়ে আসছে। দুটো বাচ্চা হয়েছে, এই দেখুন বাচ্চাগুলো একদম লাফিয়ে লাফিয়ে বেরোচ্ছে। এখন খাসি ছাগলগুলো নেই বললেই চলে, কারণ সামনে বিয়ের সিজন গেছে, বিয়ের সিজনে খাসিগুলোকে বিক্রি করা হয়েছে। এখন বেশিরভাগটাই মা ছাগল এবং ছোট বাচ্চা, এবং মাঝারি সাইজের 2-1টা খাসি আছে। বেশিরভাগটাই মা ছাগল। এই ছাগলটা প্রেগনেন্ট আছে, খুব শীঘ্রই বাচ্চা দেবে, হয়তো আজকেই বাচ্চা দেবে। মিউকাস বেরোচ্ছে, হয়তো আজকেই বাচ্চা দেবে। দুধের ওলানটা অনেকটা নেমে গেছে বোঝাই যাচ্ছে। এই ছাগলটা কালকেই বাচ্চা দিয়েছে, দুটো বাচ্চা। এই দুটো বাচ্চা হয়েছে, একটা মেল একটা ফিমেল। আর এখন কিন্তু খামারে অধিকাংশ ছাগলেরই বাচ্চা হচ্ছে। বুঝতেই পারেন, খামার যদি ঠিকঠাকভাবে পরিচালনা করা হয় বছরে ছাগল দুবারই বাচ্চা দেয়। দেখুন এখন বেশিরভাগ এই ছোট ছোট বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা। খাসিগুলো খালি করা হয়েছে, এরপরে এই বাচ্চাগুলো হচ্ছে। এখন এদের মধ্যে যেগুলো মেল থাকবে সেগুলোকে আবার পুনরায় খাসি করিয়ে দেওয়া হবে। এই যে ছোট বাচ্চা, এখনো বাচ্চা দেওয়ার বাকি আছে। এই যে সামনে ছোট বাচ্চা, এই যে ছোট বাচ্চা। তো খামারে এখন বেশিরভাগটাই কিন্তু ছোট বাচ্চা। দেখুন কতগুলো বাচ্চা, প্রায় 16-17টা বাচ্চা আছে। এই যে দেখুন এক একটা ছাগল দুটো, একটা বাচ্চা দেয়নি এবার। বেশিরভাগ ছাগলগুলি কিন্তু দুটো করেই বাচ্চা দিয়েছে। সকালবেলা কিন্তু ছাগলগুলো একদম লাফালাফি দৌড়াদৌড়ি করে। আর এখন উত্তরবঙ্গে গরম চলছে, গরম থাকার কারণে এই সময়টাই কিন্তু একটু রিস্ক হয়ে যায়, আমাদের লক্ষ্য রাখতে হয়। রিস্ক এটাই, মা যখন রোদ্রে থাকে দুধের ওলান গরম হয়ে যায়, আর সেই গরম দুধের ওলানে যখন দুধ পান করে বাচ্চা, তখন কিন্তু বাচ্চাদের পাতলা পায়খানা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই গরমের সময় প্রচন্ড জল খায়, সারাদিনে প্রায় 100 লিটার জল খেয়ে নেয়। দেখতেই পারলেন বন্ধুরা, একদম সকালবেলা খালি পেটে আমাদের ছাগল। এখনো কিন্তু কোনো কিছু খেতে দেওয়া হয়নি, গামলা গামলার মতোই আছে। তো আমাদের খামারে সকালের যে খাবারটা সেটা কিন্তু আমাদের ফিড দিয়েই শুরু হয়। তো জানেন আমাদের খামারের এখন প্রধান
খাদ্যই হচ্ছে আমাদের প্যালেট ফিড। তো এই হচ্ছে ছাগল, অনেকগুলো আবার ভিতরে ঢুকে গেছে। তো খামারে এখন বেশি ছাগল নেই, মোট ওই বাচ্চা সহ হয়তো 55-60টা হবে, বেশি ছাগল রাখা হয়নি। আর প্রত্যেক বছরে যেমন এই সময়টায় খাসি কেনা হয় বাইরের থেকে, এবার কিন্তু খাসিও কিনতে পারা যায়নি, কারণ এবার অস্বাভাবিক দাম, যার কারণে খাসি কিনতে পারা যায়নি। তো আমাদের এই যে কিছু এই যে ছোট টাইপের খাসি আছে, এই যে আমাদেরই রয়েছে, এগুলো এখনো পাঠা রয়েছে, এগুলোকেও খাসি করে দিতে হবে। এই যে অনেকগুলো পাঠা আছে, প্রায় 12-13টা রয়েছে, আর কিছু কিছু খাসি করে দেওয়া হয়েছে। এই যে পাঠা পাঠি সমস্ত রকমের বাচ্চা আছে। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে নিয়মিত আপডেট দেবো। আর তবুও বলি যে আগের মতো সেরকম অ্যাভেলেবেল আমার হাতে সময় না থাকার কারণেই আগে যেরকম করে একদম সময় দিয়ে ভালো করে ভিডিও বানাতাম, এখনকার ভিডিও কিন্তু এরকমই হবে, মানে খুব একটা ভিডিওতে বেশি সময় দিতে পারবো না, জাস্ট আপডেট দেব। দর্শক বন্ধুরা, খামারের আপডেট ভিডিও আজকে এইটুকুই, পরবর্তীতে আরো আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেষ করার আগে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের যে বইটি ছাগল খামারের বন্ধু, সেটা 10 তারিখের পর থেকে আমরা পাঠানো শুরু করব। আর এই বইটি সম্পর্কে যারা জানেন না, এর ওপর ফুল ভিডিও বানানো আছে, দেখে নিতে পারেন। বইটির মধ্যে আধুনিকভাবে ছাগল পালন করার সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরা আছে। আর বিশেষ করে এই বইটিতে দেওয়া হয়েছে ছাগলের সচরাচর হওয়া 50-এর উপরে রোগ ও তার চিকিৎসা 3 পদ্ধতিতে আছে: অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক। এবং বইটি সম্পূর্ণ সহজ সরল বাংলা ভাষায় লেখা। আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।